আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়িছিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত করে কইয়া দেখো, ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহরে যদি মহব্বত করতে চায়, আমি আল্লাহর লগে যদি সম্পর্ক আর বন্ধুত্ব লাগাইতে চায়, আমি আল্লাহ কইয়া দিয়া ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীরে জমিনের মধ্যে অনুসরণ করিলায়। আপনি নবীরে যত উম্মতে জমিন থেকে অনুসরণ করবা, আপনি নবীরে আপনার উম্মতে যত দিনে অনুসরণ জমিনও করবা, যত উম্মতে আপনার জমিন থেকে জমিনের মধ্যে ফলো করবা, আমি আল্লাহরে অত উম্মতে জমিনের মধ্যে ভালোবাসবা। আর যত উম্মতে আপনার অনুসরণ করবা, আমি আল্লাহ কইয়া দিয়া ইউহিব্বুকুমুল্লাহ, যত উম্মতে আপনারে ফলো করবা, ভালোবাসবা, অতজন উম্মতরে আমি আল্লাহ ভালোবাসবো। হৌ সুবহানাল্লাহ। আর যত মানুষের মহব্বত আল্লাহর লগে লাগি যায়, যত মানুষের মায়া মহব্বত আল্লাহর লগে স্থাপন হয়ে যায় রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতর পাত্র হই যাবাই, আল্লাহর মায়ার যখন বান্দা হইবাই, আল্লাহর মহব্বতর গুলাম যখন তোমার মতো বান্দা বান্দি জমিন হইবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মত হল, জমিনে তুমি যারে ফলো করবাই, যারে অনুসরণ করিয়া জিন্দেগি খাটাইবাই, যারে অনুসরণ করিয়া তোমার লাইফে জমিনে তুমি চালাইয়া যাইবাই, ওই মানুষটা যদি জমিনে নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার, দিনদার যদি হয়ে যায়, কিয়ামতের ময়দান ওর লগে আল্লাহ তোমার হাসর করাইয়া তোমার মতো বন্ধুরে আল্লাহ তার লগে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর ইলা মানুষের লগে যদি জমিনে বন্ধুত্ব লাগাও, ইলা মানুষের লগে যদি জমিনের মধ্যে মহব্বত লাগাও, আমি নবী তোমাদেরকে কইয়া দিয়ার, ইগে জমিনে যদি সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, শরীয়ত বিরোধী কার্যকলাপ যদি ইলা মানুষের জমিনের মধ্যে করিলায়, তোমার মতো বন্ধুয়ে যত নমাজ ফরজ, যত রোজা রাখো না কেন, তুমি যার লগে বন্ধুত্ব আর মহব্বত জমিনে লাগাইয়া যত নোংরামি তুমি খসলায়, আল্লাহ কিয়ামতের দিন তার লগে হাসর করাইয়া আল্লাহ তার মতো মানুষের লগে তোমার জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে যদি খেওরার লগে বন্ধুত্ব লাগাইতে চাও, আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব লাগাও, মুত্তাকি পরহেজগার মানুষদের সাথে বন্ধুত্ব লাগাও, এমন বন্ধু জমিন খানো বানাও, যে বন্ধুয়ে তোমারে ফজর ওয়াক্ত কল করিয়া ফজর নামাজ লইয়া যাইতে পারে রাওয়াই, যে বন্ধুয়ে তোমারে দুনিয়ার সমস্ত নোংরামির থাকি বাঁচাইয়া, দুনিয়ার সমস্ত অপকর্মর থাকি বাঁচাইয়া তোমারে জান্নাত পর্যন্ত লইয়া যাইতে পারব, আমি নবী হইয়ার তাহাদের সাথে মহব্বত লাগাও, বন্ধুত্ব লাগাও। ইলা মানুষরে তুমি ফলো করিও না, ইলা মানুষের লগে মহব্বত লাগাইও না, যে মানুষের কারণে দুনিয়ার জমিনে তুমি লাঞ্ছিত আর বঞ্চিতর জিন্দেগি পাও, আর মারা যাওয়ার বাদে দুনিয়ার আলিম হলে দোয়া করার বাদেও আল্লাহ তোমারে মাফ না করিয়া জাহান্নামে দে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামরা আরজু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হলে জমিন আইবা, মগর আপনার উম্মতে আপনারে দেখতে নাই, আমরা জমিনের মধ্যে দেখতে নাই, আপনার উম্মতে আপনারে কিভাবে জমিনের মধ্যে অনুসরণ করবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার উম্মত হল, যদি তোমরা আমারে মহব্বত করতে চাও, আমারে যদি ভালোবাসতে চাও, আমার সুন্নত দিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে তুমি রঙিন বানাও, আমার সুন্নত দিয়া তোমার শরীর ওখান তুমি বেষ্টন করো, কিয়ামতের ময়দানে যতজন মানুষে জমিন আমার সুন্নত দিয়া তোমার জীবন বেষ্টন করবায়, অতজন উম্মতে আমি নবীর লগে মহব্বত লাগাইলায়, ভালোবাসা লাগাইলায়, আর যতজন মানুষে আমার লগে মহব্বত আর ভালোবাসা জমিন লাগাইবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার, কিয়ামতের দিন অতজন উম্মত হল আমার লগে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। এই বন্ধুত্ব লাগাক নবীর লগে,
বন্ধুত্ব লাগাক্কু আল্লাহর লগে, ইত্তেবা করুক্কা নবীরে, অনুসরণ করুক্কা নবীজিরে। দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে নেফাক আছে, গুনাহ আছে। দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে স্বার্থপরতা আছে, মগর আল্লাহর লগে বন্ধুত্বত কোনো স্বার্থ নাই। এই দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ থাকলে বন্ধুত্ব থাকে, এই দুনিয়ার বন্ধুত্ব আর ফ্রেন্ডশিপের মাঝে স্বার্থ আছে, মগর আল্লাহর লগে ফ্রেন্ডশিপ হলে কোনো স্বার্থ নাই। আছে আল্লাহর লগে বন্ধুত্ব স্বার্থ আছে, কিন্তু দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ আছে না। এই জমানার যার টেকা আছে তার বন্ধুর অভাব নাই, এই জমানার যার দামি গাড়ি আছে, বাইক আছে, বাড়ি আছে, তার বন্ধুর অভাব নাই। এই জমানার যেন সবচাইতে স্মার্ট আর বিউটিফুল বয়, তার ফ্রেন্ড হলোর অভাব নাই। এই জমানার যেন সবচাইতে স্মার্ট আর বিউটিফুল বই, তার বয়ফ্রেন্ডের অভাব নাই, আদার্স ফ্রেন্ডের অভাব নাই, বেস্ট ফ্রেন্ডের অভাব নাই। মগর যে খালা খুলা বেগড়া এগুলো ফ্রেন্ড হলা শুননি বা তৈরি না খেলে আল্লাহ খালা কুলা ইটার লোকে ফুরিতে সম্পর্ক হর্তা দূরের কথা ফুয়াইতে পর্যন্ত করইন না, বন্ধুত্ব করইননি। কোনো হানো গিয়া যখন টেবুল বই হাবুগুলি দলা চামড়ার ইগু খালা চামড়ার ওইগুলো এবার তুমি সাইটল বলে না নি ভাই। কিন্তু আল্লাহর লগে বন্ধুত্ব করলে আল্লাহ খালা চায় না, দলা চায় না, আল্লাহ কিচ্ছু চায় না, চায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা যদি জমিন তোমাদের অন্তর তাকওয়ার মহব্বত, তাকওয়ার ভয় ভয়দা করতে পারো, যে তুমি খালাও দোলাও, লম্বাও বাট্টিও চিকনো মুটাও, ধনী হো গরিব হো, বুবা হো আতুরো লেংরাও খানাও, আমি আল্লাহর কাছে ইটা মেটার নাই। আমি আল্লাহর কাছে তোর দাম ওই সময় বেশি হইব যখন তোর ভিতরে আমার ডর আর ভয় পাওয়া যাইব। হো সুবহানাল্লাহ। আল্লাহ বন্দারে মায়া করে রং দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে দন দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে লাঠি দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে তাকওয়া দেখিয়া। হো সুবহানাল্লাহ। লাগি আল্লাহর লগর মেটার হইল তাকওয়া, আল্লাহর লগর মেটার হইল তাকওয়া, আর বন্দার লগর মেটা হইল টেকা। লাগি ফকেটে যখন 500 টাকির বান্ডিল তাহে লগর তোর 2-4 আড়ুয়া বন্ধুয়ে দেখিলাই, দেখবে তোরে খালি ভাম দেয়, রেলর চাকা দিয়ে খালি ভাম দেয়, বলা না নি ভাই। আম দিয়া কইবা ভাই বড় মায়া রে ভাই, তোর লগে এটা বিশ্বাস কর, দিলটা কি বেশি মায়া। মতলবই কান না বাইসার টেকা কোন সামারিক কোন রেস্টুরেন্ট খরচ করো, হাইলাখান্দি বাইপাস বালা ধাবাত গিয়া খরচ করি আমরা বিরিয়ানি খাওয়া, পিৎজা খাবা, বলা নি ভাই। ও তোমার লগর বন্ধুত্ব খানি শেষ, টেকা শেষ, আড়াইটা একবার বিপদ হরিয়া দেখো না। সামারি কোনা তিমুকাত রাত 2:30টার সময় একবার বিপদ হরিয়া দেখোস না। দুনিয়ার সবচাইতে মায়ার বেস্ট ফ্রেন্ড গুগুরি একবার কল হরিয়া দেখোস না। ফয়লা কলে খে খরায় ও দেখতে ফোন সাইলেন্ট করিয়া হুথিব, বিয়ান পর্যন্ত জবাব দিবনি, মাথো না জবাব দিবনি। এর লাগিয়া সাইন্সে করলা মানুষের লগে বন্ধুত্ব লাগা, দেখে জ্বর তুফানোর সময় তোর বিপদর খবর শুনিয়াও মোবাইল ইট্টা মারি ফেলাইয়া জ্বর তুফানোর সময় আইয়া তোর বন্ধুত্বর প্রকাশ ওখান করিয়া দে, তোর বন্ধুত্বর মর্যাদা দিতে পারে। ও মানুষের লগে তুই বন্ধুত্ব লাগা, ইগুর লগে বন্ধুত্ব করিস না দেখে তোর বিপদর কথা শুনিয়া মোবাইল চুইস ফুরিয়া ঘুমাই যায়। অর্থাৎ মেঘ তুফান দেখিয়া হয় সকালে আইয়ার হইয়া দেখে ফোন রাখি দিব, ইটা বন্ধুরে লাত মারিয়া গড়টাকে হরাইয়া দেখো। সুবহানাল্লাহ। আমরা ইলা বন্ধুত্বত মজা আসেনি? হ্যাঁ, এখন যে বন্ধুয়ে বন্ধুত্ব করে তার যদি গার্লফ্রেন্ড এগুলো লগে থাকে লাগে, দেখু বেস্ট ফ্রেন্ড লগেও আছে হকুর গার্লফ্রেন্ড হেনি চটিয়া, বলা না নি ভাই। হ্যাঁ, ইগে বন্ধুত্ব করিয়া মায়া লাগাইলো, তার বন্ধুরে গড় নিল, নিয়া কইল দেখ আমার বেঠি আমি শোরুম থাকি নয়া গাড়ি আনছি, মারুতি সুজুকি আনছি। ই বন্ধুয়ে যেমতে দেখলো তার বেটির থাকি অপু সুন্দর, হবা মায়া কমে অবায় বাড়ে, হবা মায়া কমে ওবায় বাড়ে নানি। আর বাদে একটা পেপার পত্রিকা দেখা জলক বার্তা একটা নিউজ দিল, ইয়া আল্লাহ সামারিক আজব আজব জমানার গজব কাহিনী কিঠা হইছে, গজব কাহিনী হইল বন্ধুয়ে তান বৌনিয়া দেখাইছিলা, আর বন্ধুয়ে তান বন্ধুর বর প্রেম ভরিয়া কর্তা কি বুরুত্তি ভারিয়া ফুরুত্তি লইয়া দৌড় তুলছে। ও নানি অবস্থা। এর লাগি তো শরীয়তে হয়তো বন্ধুত্ব না, দেখে চেহারা দিয়া বন্ধুত্ব টুকায়, দেখে টেকা দিয়া বন্ধুত্ব তাকায়, ইতার লগে বন্ধুত্ব না বরং ইতার লাত মারিয়া বাইকর হরতা কিলা মাইয়া দেওয়া পারবায়নি। ভাইয়ান পারবায়নি না খারি জিয়া খারায় হিন গিয়া কইবা ইতা হুজুরে কইছে ইতা শুনিস না, সামনে না হইয়া পারছি লাগি তার লগে বন্ধুত্ব লাগাও। দেখে তোমার নামাজ চিনায়, তিলাওয়াত চিনায়, রোজা রাখা চিনায়, তোমারে গুটকা খাওয়ার তাকিয়া, সিগনেচার খাওয়ার তাকিয়া, সাদ্দা মলিয়া খাওয়ার তাকিয়া, বিড়ি সিগারেটের মতো নেশার থেকে তোমার বাঁচাইতে পারে। ওলা বন্ধু জমিনও বানাও, যে বন্ধু তুমি ইন্তেকাল হওয়ার বাদেও তোমার কবরের দ্বারা গিয়া চকুর পানি ফেলে আল্লাহ
ये तो मेरा दोस्त है, ये तो मेरा दोस्त है, उसको भी माफ़ फरमा, उसको भी माफ़ फरमा। या अल्लाह अगर तू उसको माफ़ नहीं करेगा तो कौन करने वाला है, तू उसको माफ़ फरमा। ওলা বন্ধু জমিনে বানাইয়া দেখ, ইনশাআল্লাহ দুনিয়া তো মজা ভাইবে, কবর ঘুমাইলেও মজা ভাইবে। সুবহানাল্লাহ। বন্ধুত্ব ওলা মানুষের লগে লাগাও, যেটা বেইমানি দুঃখাবাদী বন্ধুত্বর মাঝে হরইন, যেটা বেইমানি দুঃখাবাদী বন্ধুত্বর মাঝে হরইন, ইতার মতো বন্ধুরে খান টান মারিয়া গোট্টা কিবার হরিয়া দে। ইতার লগে হচ্ছে ইতার স্বার্থপর। ইটা যদি কোনো গোত্তরে 1 লাখ টাকা ইতারে দিলা, তোরে তোর ফেটো ছুরি টুকাইতে সময় লাগতো না। এটা কি স্বার্থপর বন্ধুর লগে বন্ধুত্ব করতাম না আল্লাহর লগে বন্ধুত্ব করতাম? কার লগে বন্ধুত্ব হইতো? আল্লাহ, আল্লাহর লগে বন্ধুত্ব লাগাইয়া দেখো। কবি বলেন সবকো আপনা করকে দেখে হ্যাঁ, রব को अपना करके देख, जिक्र दुनिया करके देखे हाँ, जिक्र खुदा करके देख। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, দুনিয়ার পুরুষ আর মহিলা হল, দুনিয়ার সব মানুষের লগে বন্ধুত্ব লাগাইয়া তুমি দেখলাই, দুনিয়ার সব মানুষের তোমার খলিঞ্জার টুকরা বানাইয়া তুমি দেখলাই, মগর মুসিবতর মধ্যে পড়ার পথে দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হয় নাই। একটাবার যদি আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া তুমি দেখিলাও, আল্লাহর লগে একবার মহব্বত আর ভালোবাসা লাগাইয়া তুমি দেখো, রাত্রে 2:30টার সময় 2টার সময় বিপদের মধ্যে পড়িয়াও যদি একটাবার আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাও, ও ডাক হকান তোমার ডাকিতে সময় দেরি হইব রে ভাই, মগর আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করতে দেরি করতো না। সুবহানাল্লাহ। হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কৌমর উপরে গুসা করিয়া দিনের দাওয়াত খান তার দেওয়া বাদ দিয়া যখন দেওয়াই নৌকার মধ্যে গিয়া পইল আল্লাহর গাইবি আওয়াজ, ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে আমার একজন হুকুম অমান্যকারী বসে আছেন, তুমি নৌকা লইয়া সাগরের মাঝখানে তুমি যাইও না, নতুবা তোমার নৌকা খান্তা জমিন বিপদের সম্মুখীন হইবা। 1 নম্বর আওয়াজ, 2 নম্বর আওয়াজ, 3 নম্বর আওয়াজের কারণে নৌকা ওখানে সাগরের মাঝখানেও গেল গিয়া রে ভাই, আল্লাহ সাগরের ভিতরে এমন ঢেউ আরম্ভ করলা, ঢেউর লগে লগে নৌকার তাকিয়া নবী ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বিশাল আকারের মাছ রে অর্ডার করিয়া ফরমাইন, মাছ যাও, আমার বন্ধু ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে পড়ে গেছেন গিয়া, তুমি তোমার পেটের মধ্যে আমার ইউনূসরে খাদ্য হিসাবে ব্যবহার করিও, মগর যতদিন পর্যন্ত তোমার পেট রাখবাই ততদিন পর্যন্ত আমার বন্ধুর একটা পশমর ক্ষতি করিও না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা রে ভাই, হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বিপদ আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জাতির হয় নাই, কিয়ামত পর্যন্ত ওইতো নাই। সুবহানাল্লাহ। মাছে খাইয়া যখন লইয়া যার, আল্লাহ আরো বিশাল একটা মাছ অর্ডার করিয়া, বাবা মাছ তুমি যাও, ও যে তোমার সামনে দিয়ে যে মাছ যার, ও মাছের ভিতরে পেটের ভিতরে আমার একজন পয়গাম্বর আছেন, তুমি মাছ সহকারে তোমার পেটের মধ্যে ঢুকাও, মগর মাছ আর আমার নবীর কোনো ক্ষতি তুমি জমিন করিও না। ও বড় মাছে নবী ইউনূসরে পেটের মধ্যে ঢুকাইয়া সাগর স্থলদেশের মধ্যে লইয়া গেল রে ভাই। 1040 দিন পর্যন্ত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামারে আল্লাহ 3 অন্ধকারের ভিতরে রাখিয়া, যখন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামায় হঠাৎ শুনুন সাগর স্থলদেশ থেকে রে ভাই আল্লাহর মখলুক ফাতর নামক মখলুক করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতর নামক মখলুকর তারিফ আর প্রশংসা গুলা শুনিয়া নিজে নিজের মধ্যে দুর্বলতা প্রকাশ করিয়া মাছের পেটের ভিতর তাকি আল্লাহর আদালতের দিকে লক্ষ্য করিয়া ফরন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতর নামক মখলুকর তারিফ আর প্রশংসা শুনিয়া
মাছের পেটের ভিতর থাকি ফরমান আল্লাহ আমি নবী ইউনুসে আমি বড় জবর তোমার কাছে ক্ষমা চাই আর আপনি আল্লাহ আমার মাফ করিয়া দিলাও কারণ আপনি ব্যতীত কোনো ইলাহ নাই কোনো মাহবুদ নাই আল্লাহ আমার নাম খান্তা জুলুমকারী হল লিস্ট অন্তর্ভুক্ত করিও না ও কথা খান্তা কইনার তৌবা করায় আর মাছের পেটের ভিতরে সে কুরবানি ফালাইন দেওয়াই দুনিয়ার কোনো মানুষে নবী ইউনুসর কথা শুনে নাই দুনিয়ার কোনো মখলুকাতে নবী ইউনুসর চকুর পানি দেখে নাই মগর আরশে আযীম থেকে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে নবী ইউনুস আলাইহিস সালামের চকুর পানি দেখিয়া আল্লাহর আরশে আযীমের রহমতে জুস মারিয়া লগে লগে আল্লাহ ঘোষণা দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ও নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে তুমি যে আমার কাছে তওবা করলাই তুমি মাছের পেটের ভিতর থেকে তোমার দুর্বলতা প্রকাশ করিয়া যখন আমার কাছে তুমি দোয়া করলাই ও মাসে পর্যন্ত তোমার দোয়া খান্তা শুনে নাই মগর আমি আল্লাহ তোমার দোয়ার সাদিন থেকে বইয়া শুনিয়া আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তোমার দোয়ারে আমি আল্লাহ কবুল করিয়া তোমার মাছের পেটর থাকি এই বিপদ থাকিয়া আমি আল্লাহ তোমারে নাজাত দিলাম হৌ সুবহানাল্লাহ যেই মাত্র আল্লাহ ঘোষণা করিয়া দিলাম মাছের পেটের ভিতরে বেদনার যন্ত্রণা আরম্ভ হয়ে গেল মাছের বেদনার যন্ত্রণা এমন ভাব হয়ে গেল রে ভাই যতক্ষণ পর্যন্ত মাছে বমি করিয়া নবী ইউনুস রে সাগরের কিনারার মধ্যে ফেলাইছে না অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনা বন্ধ হয় নাই হৌ সুবহানাল্লাহ আল্লাহ এই জায়গার মধ্যে আজ শেষ করেন নাই আল্লাহ লগে লগে ফরমাইন কাযালিকা নুজিল মুমিনিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত যদি তোমার কোনো উম্মত মহা বিপদের মধ্যে পড়িয়া হাজারো মুসিবতের মধ্যে পড়িয়া যদি তোমার উম্মতে আমি আল্লাহর এক আল্লাহ স্বীকার করিয়া একটাবার আমি আল্লাহর মহব্বতের মধ্যে হাবুডুবু খাইয়া তোমার উম্মতে যদি একটাবার আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলায় আমি আল্লাহ তোমার উম্মতর চকুর পানি চোখ থাকি জমিন ভরতে দেরি হইব মগর তোমার উম্মতরে বিপদ থাকি উদ্ধার করতে দেরি করতাম নাই সুবহানাল্লাহ নাকি বন্ধুত্ব লাগাক আল্লাহর লগে এই জমানার বন্ধুত্ব মানুষের লগে লাগাইবা না আর যারার লগে বন্ধুত্ব লাগাইবা এরা যদি দুঃখাবাদী আর বেঈমানি করে যত হুটা চকুর পানি ফালাইবা তার কারণে এই চকুর পানি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার দিয়া দুনিয়াত ফালানি লইছে না অতক্ষণ পর্যন্ত তোমার মতো বাটপাট দিয়ে আল্লাহ ছাড়িয়া দিত না এখন আউযুবিল্লাহ নাকি যত ভাই আনতে অবৈধ প্রেম ভালোবাসা অবৈধ রিলেশনশিপ করিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া আই হেট ইউ হইয়া মেসেঞ্জার ব্লক হোয়াটসঅ্যাপ ব্লক ইনস্টাগ্রাম ব্লক করিয়া এদেরকে ঘাট ঠেড়া করিয়া বার করিয়া দিথা আর হেতে মাইয়া গোদে বালিশের মধ্যে খান্নাকাটি করে বালিশ বিদাইতেছে রে ভাই আর নাকি বুঝজানেন নাই আপনাকে কি আল্লাহ সাইরা দিবে আরে বলেন না আল্লাহ কি ছাড় দিবে কখন আল্লাহ ছাড়তে কিন্তু ছেড়ে দেন এই হেতে গো মাইয়া গো যতগুলা চকুর পানি হালাইছে দমিনে একটা কি ডবল চকুর পানি আননে হালাইবা বুঝে হ্যাঁ এর লাগে আমি নোয়াখালী তো আজও গেছিলাম বাংলাদেশ নোয়াখালী গিয়া মসজিদের অদুখানা থামাইলাম হামাইয়া লেখা দেখলাম বাংলাতে লেখা আমরা সাধারণত আইভালপুর অদুখানা ডিজিটাল নানি উন্নত প্রযুক্তির এখন আর ফুরকির গাঁটর স্যান্ডেল লইয়া লামা লাগে না আর মসজিদের ফুরকির গাঁটর দেয়ালও লেখা থাকে না জুতা নিয়ে পুকুর ঘাটে নামিবেন না এটা লেখা লাগে এখন আর লাগে তো ডিজিটাল জমানা ইন্ডিয়া তো ডিজিটাল তো লেখা দেখলাম বাংলাতে লেখা ও নামাজের মুসল্লি ভাই আপনি যে এসেছেন নামাজ পড়ার জন্য আল্লাহর হক আদায় করার জন্য আপনি এখানে ওযু পড়ার আগে চিন্তা করে দেখেন আপনার শরীরে কতজন মানুষের হক আছে বা আপনি কতজন মানুষের হক মেরে খেয়েছেন যতক্ষণ পর্যন্ত মানুষের হকগুলো আপনি ফেরত দিচ্ছেন না ততক্ষণ আল্লাহর হক আদায় করলে সেই হকও আল্লাহ কবুল করবেন না আঙ্গর জমানাতে ফুলা মাইয়া গো আছে হেতে গো কত যে ছেলে মেয়েদের জীবন নষ্ট করছে কোনো সীমা আছে হিসাব আছে ভাই আরে বলেন না কে এই জন্য আঙ্গর কথা হইল যে আপনাকে মানুষের হকগুলা নষ্ট না করেন লাগি ভাইয়া যুব সমাজ যারা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আর টাইপিং চলে খালি মোহাব্বত মোহাব্বত ওয়াহ কিয়া বাত হ্যায় এরকম করিয়া যদি খেয়রে খান দাও আল্লাহ তোমারও জমিনও খান দাইবা
এর লাগি জমিনের বন্ধুত্বরে আল্লাহ হারাম করিয়া দিছে, শরীয়ত বিরোধী সম্পূর্ণ সম্পর্করে হারাম করছে, শরীয়তর ভিতরে সম্পূর্ণ বন্ধুত্বরে আল্লাহ হালাল করিয়া দিছে। হও সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। লাগি দুনিয়ার বন্ধুত্ব ছাড়িয়া বন্ধুত্ব খার লগে আল্লাহ আল্লাহ রসুলের লগে, আল্লাহ আল্লাহর রসুলের লগে। যদি খেউরে খান্দাইলাও তে মাফ চাইলাও, খেউরে খান্দাইলাও তে মাফ চাইলাও, খান্দাইয়া মাফ চাইছই না আপনিও খান্দিবাই, এতে বিয়া করার বাদেও লাগে খান্দিবাই। বহুত বেঠাইন তোর দেখছ 2 হরুতা 3 হরুতার লইয়া দৌড়ায় দেখছই না, সেনে ওই গিয়ে ওলা জমিনও আরো কি করে খান্দাইছিল বুধ হয়েছে। ই মানুষের হকর বিচার আল্লাহ জমিনও করে, মানুষের হকর বিচার এতই না খেলে। এর লাগি জমিনও মানুষের হক মারিয়া খাইলে আল্লাহ মাফ দে না। কিতাবের মধ্যে লেখা কোনো মানুষে যদি মানুষের হক নষ্ট করিলায়, কোনো মানুষে যদি মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইয়া যদি ওই মানুষগুলো আল্লাহর খানায় কাবার খিলাফের মধ্যে যায়, আর খানায় কাবার খালা খিলাফত দরিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হইয়া খান্না খাটি করে, আল্লাহ সমস্ত জীবনের তোমার গুনারে মাফ করিয়া দিবা। ওগর মানুষের হকের গুনাহ আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। হজরে আসদ গিয়া চুমা খাইয়াও, মাথা দিয়া বাল্লাইতে মাথা যদি ফাটাইয়া খান্দ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ হজর আসদ চুমা খাওয়ার কারণে তোমার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দিলেও মগর মানুষ নামর মানুষের হক আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এর লাগিয়া দুনিয়ার প্রত্যেকজন উম্মতে মুহাম্মদীর লাগিয়া আগে 1,24,000 তথা 2,24,000 নবী অখলর উম্মত অখলরে আল্লাহ দুনিয়ার জমিনও নির্ধারিত জায়গা নমাজর দিয়া দিছিল, কিন্তু একমাত্র বিশ্ব নবীর উম্মত অখলরে গোটা দুনিয়ার জমিনতে নমাজর মুসল্লা বানাইছে। কও সুবহানাল্লাহ। কিন্তু ও জমিনও নমাজ হয় না, যে জমিন আপনি দূরে দাবিয়া আনছেন, যে জমিন আপনার বনির হক আপনি না দিয়ে আপনার কবজা রাখি দিছেন, বয় দেখাইয়া দমক দেখাইয়া এতিম মিসকিনের হক দূরে দাবিয়া লইয়া আইছেন, আর ও জমিনে যদি আপনি নমাজ পড়তে নমাজ হইতো না। নাউযুবিল্লাহ হইতা না। এর লাগি ক্ষমতার অহংকারী আর বেঠাগিরি দেখাইয়া বাইকনা বাগনিন তোর হক দাবিয়া খাইও না, ইনো বিল্ডিং তুলিও না, ইনো বিল্ডিং তুলিয়া সুবহানাল্লাহ ইয়া কোঠারু হইলে খাওয়া হইতো না। এর লাগি মানুষের হক বুঝবা, বুঝি আল্লাহর হক জমিন আদায় করবা পারবা তো ইনশাআল্লাহ। মহব্বত খারল লাগাইতা আল্লাহর লগে না বন্দার লগে? আল্লাহর লগে লাগাক্কা দুনিয়ার বন্দা আল্লাহ আপনার বানাইয়া দিবা। ও 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী বলেন, জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা আছে, যে বালাখানার ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর বিকুল দেখা যায়, সঙ্গে মরমর আর মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানা আল্লাহ তৈরি করিয়া রাখছে। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ও বালাখানা খান তা আল্লাহ খার লাগি তৈয়ারি করিয়া রাখছেন। বিশ্ব নবী বলেন, 3 আমল যত মুসলমানের জীবনের মধ্যে হওয়া যাইব এরা জান্নাতের মালিক হইবা। 1 নম্বর, ক্বালা লিমান আতাবাল কালাম। এই জমিনের মধ্যে যত মানুষের জবান বালা হইব, যত মানুষের জিহ্বাও খান বালা হইব, আল্লাহ হলা জবানও খান যত মানুষের হইব, কথাবার্তা যত মানুষের মিঠা হইব, মিষ্টি হইব, মহব্বতওয়ালা হইব, অত মানুষ এই জবানের ব্যবহারের কারণে কিয়ামতের দিনেও জান্নাত যাইব। সুবহানাল্লাহ। অত মানুষের মুখের ব্যবহার বালা, যত পুরুষ আর নারী জাতির মুখের জবান বালা। আপনি আপনার বউর লোকে মাটিতে লিমিট দিয়ে আপনি মাত কথা করেন, মা বাবার লোকে কথাবার্তা করতে লিমিট দিয়ে আপনি মাত কথা করেন দেওয়াই, আপনি আউট অফ লাইনের কোনো মাত কথা মাতইন না। দুনিয়ার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির লোকে কথাবার্তা করতে সময় যত মানুষে আল্লাহ ওয়ালা কথাবার্তা অকল করব, সুন্নতি কথাবার্তা অকল করব, ও ব্যবহারের কারণে আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর নবী যে ফরমানো আদামাসিয়াম, যত মানুষের বেশি বেশি করিয়া নফল রোজা অকল রাখবা, যত মানুষের জমিন বেশি বেশি করিয়া নফল রোজা রাখবা, কিয়ামতের দিন জান্নাতের মালিক হইবা। যে জান্নাতের ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ। রোজা রাখতা লাগি যুবক হলে বেশি রোজা রাখিও, মা বোনিতে রোজা বেশি রাখবা,
নবীজি ফরমায় রোজা হইয়া থাকলো ডাল স্বরূপ। রোজায় মানুষের হর গুণার তাকি বাঁচায়, হর অপকর্মর তাকি বাঁচায়। রোজা জিহাদর ময়দানও ডালে কি ব্যবহার করা হয় না? এক হাতো তলোয়ার এক হাতো ডাল খেলে ও গেট থেকে অন্য আপনার বিপক্ষ মানুষ যারা আছে, বিরোধী মানুষ যারা আছে, আপনারা যখন আক্রমণ করবো আপনি অবুদিয়া প্রতিহত করেন, অর্থাৎ আঘাত করেন, ওলা না? তো নবীজি ফরমান রোজা হইয়া থাকলো ওলা চৌকর হেফাজত, জবানের হেফাজত, শরীরের হেফাজত। যুব সমাজে সময় হওয়ার বাদে যদি বিয়া করতে না পারো তো তোমাদের দায়িত্ব হইল রোজা রাখা, শরীরের এনার্জি ডাউন করতে, নফসরে কন্ট্রোল করতে, চৌকরে কন্ট্রোল করতে রোজা রাখতা। আর রোজা যখন রাখবা পরনারীর প্রেমও ভর্তা নাই, অন্যান্য মেয়েজাতির সামনে গিয়ে আলাটিলা করতা নাই, রোজায় আপনার দাবাইয়া রাখি লিব, অর্থাৎ গুণার থেকে বাঁচাইতে পারবো। এর লাগি বছর 33টা রোজা নফল রাখবা, প্রত্যেক আরবি মাসর 13, 14, 15 এই 3 দিন রোজা রাখলে নবীজি ফরমায় আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা, হোক সুবহানাল্লাহ। আর যদি আপনি 3, 11, 33 আর ফরজ রোজা 30, 63টা রোজা যদি বছর রাখতে পারেন, শাবানোর 14 রাত শবে বরাতর বাদে শরীরে যদি মানেতে রাখতা রোজা না রাখলে অসুবিধা নাই, কিন্তু এর ভিতরে রাখিলা কুয়া যদি 3 দিন ফারন নাতে মাসর যে কোনো 3 দিন রোজা রাখো কুয়া। আর যদি বুধভাই আপনি শাবানোর 15 দিন যে বাদে রয়, এই 15 দিন আপনি খাইয়া ফরজ রোজার লাগি প্রস্তুতি নিতা, এই হিসাবে নফল রোজা না রাখাটা বালা। আর যদি বুধভাই শরীরে মানের তে রাখো কুয়া ও 3, 11, 33 আর ফরজ 30, 63টা রোজা যদি কোনো উম্মতে মুহাম্মদ দিয়ে বছর রাখে, নবীজি ফরমান আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা বছর খাইলো, সারা বছর রোজা রাখলো, হুক সুবহানাল্লাহ। এর লাগি রোজা রাখবা তো ভাই। যুবক হলে রোজা রাখিও। 2 সুরত পুরুষ আর নারী উপযুক্ত হওয়ার বাদে বিয়া দিলাইবা মা বাপে, যদি বিয়া দিতে পারেন না তে কইবা রোজা রাখতা। টেকায় মানেন না, বাড়িয়ে করে মানেন না, ক্যাপাসিটিয়ে মানেন না, খাওয়াইতে পারতো না, বরণ পোষণ দিতে পারতো না, তে রোজা রাখো। আর যদি বুধবা না সারা পারবো তে তারা বিয়া দেখুয়া। এর লাগি উপযুক্ত ছেলে আর মেয়ে হওয়ার বাদে মা বাবার দায়িত্ব তারা বিয়া দিয়া দেওয়া, এগুলো মা বাবার হকর ভিতরে পড়ে। হে উপযুক্ত হওয়ার বাদে তারে বিয়া দিয়া দেওয়া প্রত্যেক মা বাবার দায়িত্ব। আর যদি বুধভাই না আমার ফুয়ারে বিয়া দিয়া খাম হইতো না, তো শরীয়তের মাসলা হইল আপনি বিয়া না দিয়া তারা হুক রোজা রাখতা। 3 নম্বরে বিশ্ব নবী ফরমান সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এই জন্য তোর মালিক হই তৈল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া তো উম্মতে রাত্রিবেলা কম ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ অথবা ফজর